বিরোধীরা রাজনীতি করে নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য বৃহস্পতিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মানুষের খোঁজ খবর নেওয়ার সময় বিরোধীদের কটাক্ষ করে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যে গত কয়েকদিন ধরে চলছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। এর ফলে ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আর এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বনমালীপুর বিধানসভা কেন্দ্রে মানুষ কিভাবে দিন কাটাচ্ছেন সেই খোঁজ খবর নিতে বৃহস্পতিবার মানুষের বাড়ি বাড়ি গেলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শোনেন, সেই সাথে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। আগে বৃষ্টিপাত হলে জলমগ্ন হয়ে পড়তো বনমালীপুর কেন্দ্র, কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বৃষ্টির জমা জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও কিছু সমস্যা রয়ে গেছে, সেগুলিও সমাধানের জন্য দ্রুত প্রচেষ্টা চলছে। বৃহস্পতিবার বাড়ি বাড়ি পরিদর্শনের সময় একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি তিনি বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে বলেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এলাকার বিরোধী বিধায়কের মানুষের খোঁজ নিতে দেখা যায়নি। ওরা রাজনীতি করে নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য। দহন জ্বালার পর বৃষ্টিতে ঠান্ডা পেয়ে কুম্ভ নিদ্রায় রয়েছেন বিরোধী বিধায়ক বলে উল্লেখ করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, রাষ্ট্রের জন্য কাজ করা। তো সেই জিনিসটাকে পাথেয় করে আমরা সবসময় কাজ করি। তো কাজে এইটা আমাদের রুটিন ওয়ার্ক, যে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যা শোনা এবং তা যাতে দ্রুত সমাধান হয় তার জন্য পদক্ষেপ। যে দেখা যাইতেছে এই এলাকার বিধায়ক যিনি রয়েছেন তিনি বিরোধী বিধায়ক, তিনি কোনো বাড়ি করে এই যে এত জল জমেছে কোনোক্ষণে দেখা যায়নি, সেই বিষয়ে আমি তো দেখিনি ওনাকে। এলাকাবাসীও বলছেন যদি আসলে একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছেন, এখন একটু বৃষ্টি গরম অতি তাপদাহ ছিল, তারপর আমাদের বৃষ্টি হয়েছে, কিছুটা ঠান্ডা পেয়েছেন, তো উনি এখন কুম্ভনিদ্রায় আছেন। তো আমি বলবো কুম্ভনিদ্রায় থাকুন, কারণ তারা রাজনীতি করে শুধু তাদের নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য।